তো গুড মর্নিং। আজকের সকালটা শুরু হয়েছে রান্নাঘর থেকে, কারণ আজকে আছে আমার বড়মশাইয়ের অফিস। তো বড়মশাইয়ের জন্য একদম সাদা মাটা রান্না হয়েছিল। এখানে আলু মাখা হয়েছিল, এখানে ভাত, আর এখানে ডাল, আর আমাদের ব্রেকফাস্টের জন্য হয়েছিল বেগুন ভর্তা। ও কি টেস্টি হয়েছিল জানো তো। আর এখানে আমি রুটি বানানোর জন্য রুটি করব। আজ বড়মশাই টিফিন নিয়ে যাবে না, তো শুধু আমাদের চারজনের রুটি। আর এই দেখে এখানে রুটি আর আলু ভর্তা দিয়ে আমাদের টিফিন। আর বড়মশাই তো সিম্পল, এখানে শুধু একটা ডিম ভাজা অ্যাড করেছিলাম। তারপরে বড়মশাই রেডি হয়ে অফিস চলে যাচ্ছে সারথীকে নিয়ে। একটু মন খারাপ করে, কারণ আজকে যাবে, সেই কালকে আবার আসবে। তো বড়মশাই অফিস চলে গেল। মন খারাপ করে তো বসে থাকলে চলবে না, কারণ বাড়িতে আছে অনেক কাজ। আমার রুমটা একটু ক্লিন করার ছিল, তাই এখানে দেখো ক্যামেরা অন করে একটু মন খারাপই করছিলাম। তারপরে এই যে আমাদের বিছানার অবস্থা, আর রুমটাও অনেক দিন ক্লিন করা হয়নি, তাই সব জানলাগুলো খুলে রুমগুলো ঝটপট করে ক্লিন করছিলাম। আর বর না থাকলে না আমার রুম ক্লিন করতে বেশি ভালো হয়, কারণ ও থাকলে শুধু বিছানাতেই বসে থাকে। তো রুম ক্লিন করার পর সবগুলো ভালোভাবে মুছে নিচ্ছিলাম, কারণ ধুলোগুলো যেন খাটের এইগুলোতে বসে। তারপরে স্নান সেরে এসে এখানে গপুদের ভোগ লাগিয়েছিলাম। তো গপুদের ভোগ লাগানোর পরে তোমার বিছানার যে বেডশিটটা সেটা এসে পেরেছিলাম, কারণ স্নান করতে যাওয়ার আগে বেডশিটটা আর যা পেরে যাওয়া হয়নি। তো এখানে দেখো বেডশিট পাড়ানো হয়ে গেছে, বিছানাও আমার পাড়া হয়ে গেছে। তো তারপরে মা আর আমি লাঞ্চে চলে গেলাম। আর আমাদের লাঞ্চে আবার রান্না হয়েছিল ফুলকপি আলুর সবজি। ও তো খেয়ে যায়নি, আমাদের দুজনের জন্য এটা আবার হয়েছিল। তো এখন লাঞ্চ করব। এখন মা আর আমি, ও না থাকলে আমরা দুজনেই লাঞ্চ করি। একটু ফাঁকা ফাঁকা লাগে জানো, যেদিন থাকে না সেদিন ঘরটা একদমই বড্ড ফাঁকা লাগে। দেখো বিকালে ঘুম থেকে উঠে বসিয়েছিলাম, কিছু কাজ ছিল না। তো দেখলাম অনেকগুলো জামা পরে আয়রন করতে বাকি ছিল, তো সেগুলোই বসে বসে এখন আয়রন করছিলাম। একটু সময়ও চলে যাবে, আর জামাগুলো আমার আয়রন করা হয়ে যাবে। যেদিন বর থাকে না সেদিন আমি এই কাজগুলো করি। আর কালকে যে ওই মার্কেট থেকে কেকটা এনেছিলাম, এই কেকটা এখন মাকে দেবো। জানি না কেমন খেতে, কারণ আজকেই এটা কাটলাম, মা খেয়ে বলবে কেমন। কিন্তু জানো তো আমিও তারপরে খেয়েছিলাম, সত্যিই খুব টেস্টি ছিল কেকটা। তো মাকে দেওয়ার পর আমি এখানে দুধ আর খই খেয়ে নিয়েছিলাম, কারণ সন্ধ্যেতে আমি এখন দুধ আর খই খাই, খই মুরগি। তো তারপরে এখানে আমার জামা কাপড়ও একটু ইস্ত্রি করা সব কমপ্লিটও হয়ে গেল, আর মাঝখানে ব্রেক নিয়ে আমি খেয়েও নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই ফলো করো। তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। টাটা।